এটা হচ্ছে আমার টিউটোরিয়াল নাম্বার 7 গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের 7 নাম্বার ক্লাসে আপনাদেরকে সকলকে স্বাগতম। যারা ইতিপূর্বে আমার 1 থেকে 6 পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো রয়েছে দেখেন নাই, তারা এই টিউটোরিয়ালটি দেখে এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনুরোধ থাকবে। কারণ আপনি যদি হঠাৎ করে মাঝখানে ঢুকে পড়েন কোনো একটা টিউটোরিয়াল বা কোনো একটা ক্লাসে, আপনি বুঝবেন না। তাই অনুরোধ থাকবে বেসিকটা শিখে আস্তে আস্তে আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাচ্ছি, তারপর আমরা অ্যাডভান্সে যাব। তাই আমরা শুরু থেকে দেখার চেষ্টা করব। তাই যারা একদম নতুন, একদম শুরু থেকে দেখে এই টিউটোরিয়াল পর্যন্ত আসবেন। একদম যারা পুরাতন ইতিমধ্যে টিউটোরিয়ালগুলো দেখে এই পর্যন্ত এসেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক কিছু জিনিস দেখাবো যেগুলো আমাদের দৈনন্দিন ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়। এরকম যে টিউটোরিয়ালগুলো রয়েছে, এই টিউটোরিয়ালগুলো আমরা এখান থেকে ইলিপস টুলস থেকে একটা ড্র্যাগ করে একটা ইলিপস টুলস থেকে আমরা একটা ড্র্যাগ করে একটা ইলিপস টুলস থেকে আমরা একটা বল নিলাম, এখান থেকে বল তৈরি করলাম। এখান থেকে এটাকে যদি আমরা মডিফাই করতে চাই বা নতুন কোনো ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমরা দেখেন কিভাবে তৈরি করব। এইটাকে আমরা নতুন একটা ডিজাইনে রূপান্তর করব। এই বলটাকে এখান থেকে আমরা ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে আমরা এখান থেকে 3Dতে গেলাম, এখান থেকে রিভাবে গেলাম। এখানে আমার পিসিটা হচ্ছে যেহেতু গ্রাফিক্স কার্ড সংযুক্ত রয়েছে, তাই এখানে আমার লেট হয় না। যদি আপনার পিসিটা যদি একটু ভালো থাকে তাহলে এই 3Dর কাজটা আরও সুন্দরভাবে করতে পারবেন আমার মতো করে। আর যদি আপনার শুধুমাত্র এটা গ্রাফিক্স কার্ডের সাথে সম্পৃক্ত 3D অপশনটা, আপনার যদি পিসি ভালো না থাকে তাহলে এটা কাজ করবেন ভালো করে। দেখেন আমি এখানে সুন্দর একটা 3D থেকে একটা আপেল তৈরি করলাম, অনেক সুন্দর। দেখেন এখানে অনেক সুন্দর একটা আপেল তৈরি হয়ে গেছে। এখানে আপনি চাইলে আপনার অন্য কিছু তৈরি করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে তৈরি করে নিতে পারেন। আমি এখান থেকে আপনাদের জন্য একটা আপেল তৈরি করলাম। দেখেন অনেক সুন্দর একটা আপেল হয়ে গেছে। এটা কিন্তু আপেল হয় নাই এখনও, এটা হচ্ছে এখনও আপনার যে লেয়ারটা রয়েছিল এই মেইন লেয়ারে এখনও রয়েছে, শুধু আকৃতিটা ধারণ করেছে আপেলের। আমরা যদি এটা যে পর্যন্ত এক্সপান্ড না করব এই পর্যন্ত এটা আপেলে হবে না। আমরা চাইলে এটাকে ভাঙতে পারবো না। দেখেন এখনও এটা মেইন ফাইলে রয়েছে। এটাকে সিলেক্ট করে তারপর আপনার অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক দিবেন, এরপর এটা আপেল হয়ে গেছে। দেখেন এখন হচ্ছে এটা একটা নিজস্ব একটা অবজেক্ট হয়ে গেছে। এই অবজেক্টটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে নতুন করে মডিফাই করতে পারবেন না। যে দেখেন এখানে যদি টান দিয়ে দেখেন ফুলটা বড় হচ্ছে। এটাকে যদি আমরা আরও মডিফাই করতে চাই, আমরা বেশ কিছু মডিফাই করতে পারবো আরও। আপাতত এই পর্যন্ত থাক, আমরা যখন অ্যাডভান্সে যাব আরও সুন্দর আরও ইফেক্ট আরও দেখাবো এরকম। ঠিক আছে, আমি প্রত্যেকটা টুলসের মোটামুটি করে বেসিকগুলো দেখাচ্ছি তো এখন, তাই আমরা আরও অ্যাডভান্সে যাব না। আচ্ছা, আমরা এখন হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ঠিক আছে, আমরা যদি চাই এই অংশটা আমরা কেটে ফেলবো, এখান থেকে এই অংশটা কেটে ফেলবো। কীভাবে কাটবো? এটা খুব সহজেই কাটা যায়। আমরা এখান থেকে আবার একটা ইলিপস টুলস নিলাম। দেখেন এই যে রাউন্ড করে একটা ইলিপস টুলস নিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম ডাবল ক্লিক করে। ঠিক আছে, যে ইলিপস টুলস থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। কালার টুলস থেকে দেখেন আমরা চাই এখানে যে অংশটা রয়েছে এই অংশটা আমরা কেটে ফেলবো। ঠিক আছে, আমরা দুইভাবে কাটতে পারি। প্রথম একবারে দেখাই, একটা অংশ ইতিপূর্বে আমরা দেখিয়েছি, আপনারা দেখেছেন। ঠিক আছে, এটা এখানে রাখলাম। এটা রাখার পরে আমরা যে পাথফাইন্ডার রয়েছে, আমরা পাথফাইন্ডার ব্যবহার করি, ইতিপূর্বে আমরা ব্যবহার করেছি কিভাবে ডিভাইড করা যায়। আমরা এখন এখান থেকে আমরা ইলিপস টুলসের সাহায্যে আমরা কিভাবে এটাকে আরও সুন্দর করে কাটতে পারি, যে কোনো ডিজাইন তৈরি করার জন্য যে কোনো অ্যাঙ্গেলে আমরা এটা কাটতে পারবো। এটা যদি আমরা এটা কাটতে চাই, আমরা দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করব ড্র্যাগ করে। এখান থেকে দেখেন একটা টুলস রয়েছে, এটা হচ্ছে দেখেন পেজ বিল্ডার টুলসের সাহায্যে কীভাবে যে কোনো ডিজাইনকে সুন্দরভাবে কাটা যায় ইতিমধ্যে দেখাচ্ছেন। এখানে একটা ভিডিও দেখাচ্ছে, সুন্দর একটা সিস্টেমে ড্র্যাগ করতেছে আর সিলেক্ট হচ্ছে আর কাটতেছে। ঠিক আছে, তাই না? দেখেন আমরা যদি এটা কাটতে চাই, দেখেন সেম সিস্টেমে এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করি, এটা কেটে যাবে। এখানে ক্লিক করলে এটা কেটে যাবে, এখানে ক্লিক করলে এই অংশটা কেটে যাবে।
ঠিক আছে, আমাদের অংশগুলো কেটে গেছে ইতিমধ্যে। আমরা যদি এখন বাইরে ক্লিক করে এখানে ক্লিক করি, দেখেন এটা যে সরে গেছে, এটাও সরে গেছে, দেখেন এই কর্নারটাও সরে গেছে, এই কর্নারটাও সরে গেছে, তাই না? খুব সুন্দর। আমরা এরকমভাবে পেজ বিল্ডার টুলের সাহায্যে আরও সুন্দরভাবে এরকমভাবে কাটতে পারি। দেখেন আপনি চাইলে এইভাবে ড্র্যাগ করবেন, তারপরও কেটে যাবে। এর জন্য আপনাকে অবশ্যই অবজেক্টগুলো ভালোভাবে সিলেক্ট করতে হবে, তারপর আপনার যে মেটেরিয়ালগুলো রয়েছে যেভাবে কাটতে হবে, আমি যেভাবে দেখিয়েছি এভাবে ট্রাই করবেন, দেখবেন আরও সুন্দরভাবে আপনি কাটতে পারবেন। আপনার অবশ্যই এটার জন্য প্র্যাকটিস লাগবে প্রচুর পরিমাণে। যে পর্যন্ত প্র্যাকটিস না করবেন এই পর্যন্ত এটা আপনার হবে না। তাই প্র্যাকটিস করার জন্য আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। আপনার ধৈর্য থাকলেই আপনি এইগুলো শিখতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।